উপর থেকে দেখলে মনে হবে একটি সাধারণ শান্ত সমুদ্র। নীল জলরাশির বুকে নিশ্চিন্তে ভেসে বেড়াচ্ছে কিছু নিরীহ মাছ ধরার ট্রলার আর পণ্যবাহী বিশাল জাহাজ। কিন্তু এই দৃশ্যমান শক্তির ঠিক 100 মিটার নিচেই 2026 সালে এই মুহূর্তে নিঃশব্দে টহল দিচ্ছে এক পারমাণবিক সাবমেরিন। এর টার্গেট লোহিত সাগর, হরমুজ প্রণালী বা ইউক্রেন সীমান্ত নয়। এর রাডারের সম্পূর্ণ ফোকাস এখন বাংলাদেশের উপকূলের দিকে। বর্তমান বিশ্ব রাজনীতিতে বড় বড় সংঘাত শুরু হওয়ার আগে কোনো প্রকাশ্য ঘোষণা আসে না, সংঘাত আসে আকস্মাৎ। তবে তার প্রথম সংকেতটি বেজে ওঠে অর্থনীতিতে। বেশিরভাগ সময়ে চূড়ান্ত পদক্ষেপ নেবার আগেই একটি দেশের অর্থনীতিকে অবশ করে দেয়া হয়। আর ঠিক এই মুহূর্তে গ্লোবাল সুপার পাওয়ারদের অদৃশ্য সেই মনস্তাত্ত্বিক লড়াইয়ের সবচেয়ে বড় চালটি চালা হচ্ছে বঙ্গোপসাগরে। আর সেখানেই অর্থনীতির সাইরেন বেজে উঠছে নিঃশব্দে। পরাশক্তির এই ত্রিমুখী লড়াইয়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ কি পারবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে? দর্শক, আন্তর্জাতিক বাণিজ্যের হিসেব কষলে দেখা যায় প্রতি বছর পৃথিবীর মোট সামুদ্রিক বাণিজ্যের অর্ধেক এবং বৈশ্বিক জ্বালানি পরিবহনের 2/3 ভারত মহাসাগরের এই একটি রুট দিয়ে পার হয়। এই রুটের ঠিক মাথায় এক স্ট্র্যাটেজিক ট্রায়াঙ্গেল বা কৌশলগত ত্রিভুজ তৈরি করেছে বঙ্গোপসাগর। এতদিন পরাশক্তিরা একে শুধু বাণিজ্যের সাধারণ একটি রাস্তা ভাবত, কিন্তু 2026 সালের এই মে জুন মাসে এসে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং পেন্টাগনের টেবিলগুলোতে যে ফাইলটি সবচেয়ে বেশি নাড়াচাড়া হচ্ছে তার কোড নেম হলো বে অব বেঙ্গল থিয়েটার। এই থিয়েটারের মূল খেলোয়াড় হলো 3 জন: আমেরিকার ইগল, চীনের ড্রাগন আর ভারতের রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই 3 পরাশক্তির দাবার বোর্ডে ঠিক মাঝখানে ছিটকে পড়েছে একটি দেশ, যার নাম বাংলাদেশ। চলতি 2026 সালের শুরুতেই ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত সংবেদনশীল চুক্তি নিয়ে পর্দার আড়ালে আলোচনা চূড়ান্ত হয়, যার নাম এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড বা ART। সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হবে এটি হয়তো বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা এবং টেক্সটাইল বা তৈরি পোশাক রপ্তানির বিশাল সুযোগ দেবার একটি সাধারণ বাণিজ্যিক চুক্তি। কিন্তু এর গভীরে আইনি ধারাগুলো বিশ্লেষণ করলে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। চুক্তির অনুচ্ছেদ 4, 3 এবং 6(4) এ স্পষ্ট ভাষায় একটি কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটি হলো, বাংলাদেশ যদি চীন বা রাশিয়ার মতো কোনো নন মার্কেট ইকোনমি বা বাজার অর্থনীতির বাইরের কোনো দেশের সাথে নতুন কোনো কৌশলগত বা সামরিক চুক্তি সই করে, তবে আমেরিকা এক রাতেই এই শুল্ক সুবিধা বাতিল করার আইনি অধিকার রাখবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা একে বলছেন বাংলাদেশের সার্বভৌম অর্থনৈতিক নীতির উপর ওয়াশিংটনের একটি সফট ভেটো। কিন্তু আমেরিকা কেন হঠাৎ করেই বাংলাদেশকে এই অর্থনৈতিক খাঁচায় বন্দি করতে চাইছে? কেন পেন্টাগন ঢাকার উপর জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট চুক্তি সই করার জন্য ক্রমশ কূটনৈতিক চাপ দিয়ে যাচ্ছে? পেন্টাগনের এই মরিয়া হওয়ার চেষ্টার পেছনে লুকিয়ে আছে চীনের একটি গোপন দুর্বলতার মধ্যেই। সেই দুর্বলতা যা চীনের অর্থনীতিকে এক রাতের মধ্যেই পঙ্গু করে দিতে পারে। আর এই চরম বিপদ থেকে বাঁচতে চীনের একমাত্র ভরসা এখন বঙ্গোপসাগরের জলসীমা। আমেরিকা খুব ভালো করেই জানে, যদি তারা বাংলাদেশের এই উপকূলে নিজেদের একটি লজিস্টিক অ্যাক্সেস পয়েন্ট বা সামরিক নজরদারি কেন্দ্র বসাতে পারে, তবে এক চালের মাধ্যমেই তারা চীনের পুরো এনার্জি সাপ্লাই লাইনের উপরে একটি অদৃশ্য লাগাম পরিয়ে দিতে পারবে। এই দাবার চালটি বুঝতে হলে প্রবেশ করতে হবে ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক ফাঁদ মালাক্কা ট্র্যাপের ভেতরে। বেইজিংয়ের সেন্ট্রাল মিলিটারি কমান্ডের সবচেয়ে বড় দুঃস্বপ্নের নাম এই মালাক্কা ট্র্যাপ। চীনের পুরো অর্থনীতির ভিত্তি বা ইকোনমি মিরাক্কল দাঁড়িয়ে আছে আমদানিকৃত জ্বালানি তেলের উপর। চীনের আমদানি করা মোট খনিজ সম্পদের 80% বেশি আসে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে। এই তেলের বিশাল বিশাল জাহাজগুলোকে চীনের মূল ভূখণ্ডে পৌঁছতে হলে সিঙ্গাপুরের পাশ দিয়ে যাওয়া মাত্র 1.7 মাইল চওড়া একটি অত্যন্ত সংকীর্ণ জলপথ পার হয়ে যেতে হয়, যার নাম মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালীর ঠিক পাহারাদারের ভূমিকায় বসে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর বা 7th ফ্লিট,
যদি কোনোদিন তাইওয়ান বা অন্য কোনো ইস্যু নিয়ে আমেরিকা এবং চীনের মধ্যে বড় ধরনের কোনো সংঘাত শুরু হয়, তবে পেন্টাগনের প্রথম নির্দেশ হবে মালাক্কা প্রণালী বন্ধ করে দেয়া। ঠিক যেভাবে সংঘাতের সময় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছিল, আর ইরান হরমুজ প্রণালীকে ব্যবহার করে পুরো পৃথিবীর ভূরাজনীতিকে বদলে দিয়েছিল, ঠিক তেমনি মালাক্কা প্রণালী বন্ধ করে চীনকে পৃথিবীর নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেবার এক বিশাল প্ল্যান করেছে আমেরিকা। দর্শক, এই বিশাল ফাঁদ থেকে বাঁচতেই চীনের নেতৃত্ব এক মাস্টার প্ল্যান সাজিয়েছে, যার নাম স্ট্রিং অব পার্ল বা মুক্তার মালা নীতি। সমুদ্রের বুকে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলা এবং আমেরিকার সপ্তম নৌবহরকে ফাঁকি দেবার জন্য চীন ভারত মহাসাগরে কৌশলগত বন্দরগুলোর নিয়ন্ত্রণ নেওয়া শুরু করেছে। পাকিস্তানের গাওয়াদর বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা এবং কলম্বো বন্দর, জিবুতির দোরালে বন্দর এবং মালদ্বীপের মালে বন্দরে কৌশলগত অংশীদারত্ব গড়েছে চীন। তবে এই মালার সবচেয়ে মূল্যবান মুক্তটি চীন গেঁথেছে বাংলাদেশের ঠিক পাশের দেশ মিয়ানমারে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চীন বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে তৈরি করেছে কিয়াকপিউ গভীর সমুদ্র বন্দর এবং একটি মেগা স্পেশাল ইকোনমিক জোন। তবে আসল চমকটি বন্দরের ভেতরে নয়। চীন সেখান থেকে সরাসরি চীনের ইউনান প্রদেশ পর্যন্ত 771 কিলোমিটার দীর্ঘ একটি মেগা তেল গ্যাস পাইপলাইন তৈরি করেছে, যা অলরেডি পূর্ণ শক্তিতে সচল। এর মানে হলো চীনের ভেতরের জাহাজগুলো এখন মধ্যপ্রাচ্য থেকে এসে মালাক্কার ধারের কাছেও যাবে না। তারা সরাসরি বঙ্গোপসাগরে ঢুকবে এবং মিয়ানমারের কিয়াকপিউ বন্দরে তেল খালাস করবে এবং পাইপলাইনের মাধ্যমে মিয়ানমার থেকেই সরাসরি চলে যাবে চীনের বেইজিং এবং সাংহাইয়ে। মালাক্কার চাপকে চীন এক চাপেই বাইপাস করে ফেলেছে, অর্থাৎ আমেরিকা চীনের উপর চেপে বসার যে ছক কষেছিল তা মুহূর্তের মধ্যেই ভেঙে দিয়েছে বেইজিং। দর্শক, চীনের এই জাদুকরি চালটি ভারতকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। ভারতের ঠিক নাকের ডগায় বঙ্গোপসাগরের বুকে চীন এসে কৌশলগত ঘাঁটি গড়বে, এটি নয়াদিল্লি কোনোদিন তার জাতীয় নিরাপত্তার স্বার্থে মেনে নিতে পারছে না। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাই বঙ্গোপসাগরের ঠিক প্রবেশদ্বারে অবস্থিত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে একটি মেগা ট্রাই সার্ভিসেস থিয়েটার কমান্ডে রূপান্তর করেছে। 2025-26 সালের সর্বশেষ স্যাটেলাইট ইমেজে দেখা গেছে আন্দামানে ভারত তাদের দূরপাল্লার রানওয়ে এবং সমুদ্রের তলদেশে প্যাসিভ সোনার নেটওয়ার্ক বসিয়েছে। এই নেটওয়ার্কের কাজ হলো বঙ্গোপসাগরের শান্ত জলে যদি চীনের একটি সাবমেরিনও প্রবেশ করে, তবে তার ইঞ্জিনের শব্দ তরঙ্গ রিয়েল টাইমে দিল্লির ওয়্যার রুমে পৌঁছে যাবে। বঙ্গোপসাগরের জল এখন আর শান্ত নেই, এটি পরিণত হয়েছে ভারত ও চীনের মতো দুই পরাশক্তির এক আন্ডার ওয়াটার যুদ্ধক্ষেত্রে। ভারত এবং চীনের এই নীরব লড়াইয়ের মাঝখানেই তৃতীয় খেলোয়াড় হয়ে ঢুকেছে আমেরিকা। সাথে নিয়ে এসেছে তাদের বহুল আলোচিত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। আর এই স্ট্র্যাটেজির সবচেয়ে বিতর্কিত এবং রহস্যময় অধ্যায়টির নাম সেন্ট মার্টিন দ্বীপ। গত কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক আকাশে একটি গুঞ্জন সবচেয়ে বেশি ডালপালা মেলেছে। রাজনৈতিক পালাবদলের আগে স্বয়ং সাবেক সরকারের শীর্ষ পর্যায় থেকে অভিযোগ তোলা হয়েছিল যে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে একটি কৌশলগত ঘাঁটি বানাতে চাইছে, যাতে তারা পুরো বঙ্গোপসাগরের উপর এয়ার স্পেস কন্ট্রোল বা আকাশসীমা নিয়ন্ত্রণ করতে পারে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রাতিষ্ঠানিকভাবে একাধিকবার এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু ভূরাজনৈতিক ইতিহাসের একটি বড় সত্য হলো, কূটনৈতিক পর্যায়ে যা অস্বীকার করা হয়, কৌশলগত পর্যায়ে অনেক সময় তা ভিন্ন চিত্র দেখা যায়। 2025-26 সালের একটি বাস্তব অবস্থা বিশ্লেষণ করলে দেখা যায় সরকার পরিবেশ রক্ষার দোহাই দিয়ে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত সীমিত করেছে, রাত্রি যাপন নিষিদ্ধ করেছে। সাধারণ দৃষ্টিতে এটি পরিবেশ নীতি মনে হলেও আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের চোখে এটি একটি ক্লাসিক স্ট্র্যাটেজিক স্মোক স্ক্রিন বা ধোঁয়াশা। একটি দ্বীপে যখন সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয়া হয়, তখন সেখানে পর্দার আড়ালে কী ধরনের পরিকাঠামো তৈরি হচ্ছে তা জানার সুযোগ অনেকটাই কমে যায়। আমেরিকার জন্য সেন্ট মার্টিন বা বাংলাদেশের উপকূলের যে কোনো পয়েন্টে একটি লজিস্টিক অ্যাক্সেস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের প্রভাব নিয়ে আমেরিকার এই
আশঙ্কার একটি বড় কারণ হল বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের সামরিক সম্পর্ক। বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত থাকা দুটি মিং ক্লাস সাবমেরিন চীনের কাছ থেকেই সংগ্রহ করা। আরও বড় বিষয় হল কক্সবাজারের পেকুয়ায় নির্মিত বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বনৌজা শেখ হাসিনা, যার বর্তমান নাম বনৌজা পেকুয়া, সেটি কিন্তু সম্পূর্ণ চীনা অর্থায়ন এবং চীনা ইঞ্জিনিয়ারদের সরাসরি তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে। পশ্চিমা পরাশক্তিদের শঙ্কা ছিল যদি কোনোদিন এই অঞ্চলে বড় ধরনের সংঘাত বাধে তবে চীন বাংলাদেশের এই সাবমেরিন ঘাঁটিকে তাদের নিজস্ব লজিস্টিক বা রিফুয়েলিং সেন্টার হিসেবে ব্যবহার করতে চাইতে পারে। অর্থাৎ চীনের পারমাণবিক সাবমেরিন এসে সরাসরি বাংলাদেশের মাটিতে আশ্রয় নেবার একটি সম্ভাবনা থেকেই যাচ্ছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ এখন এমন এক কূটনৈতিক গোলকধাঁধার মধ্যে পড়ে গেছে যেখান থেকে বের হবার প্রতিটি রাস্তাই অত্যন্ত চ্যালেঞ্জিং। একদিকে রয়েছে চীনের বিলিয়ন ডলারের ইনফ্রাস্ট্রাকচার লোন এবং সামরিক সরঞ্জাম, আর অন্যদিকে রয়েছে আমেরিকার রেডিমেড গার্মেন্টস মার্কেট এবং নিষেধাজ্ঞার অদৃশ্য অর্থনৈতিক তরবারি। আর তার সাথে যুক্ত হয়েছে প্রতিবেশী ভারতের ভৌগোলিক এবং কৌশলগত চাপ। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরকে ঘিরে চীন, ভারত এবং আমেরিকার মধ্যে এই যে উত্তেজনা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই তিন পরাশক্তির উত্তেজনার ভিড়ে বাংলাদেশ কি শেষ পর্যন্ত হারিয়ে যাবে, নাকি বাংলাদেশ শেষ পর্যন্ত তাদের ডিপ্লোমেসি দিয়ে এই তিন দেশকেই সন্তুষ্ট রাখতে পারবে এবং বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য ধরে রাখতে পারবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।